বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কানিজ ফাতেমা বলছি ঢাকা টঙ্গী থেকে। অনেকদিন পরে আমাদের বাড়ির ছাদে উঠলাম। রোজার মাস এবং ঈদের পরে ছাদে ওঠা খুব কমই হয়েছে। তো এই যে ছাদে এসে আপনাদের সাথে আমার ছাদের টুকটাক গাছগুলো শেয়ার করছি। বৃষ্টি পড়ে গাছের পাতাগুলো সবুজ সতেজ হয়েছে। আর এই যে একটা আমড়া গাছ, এই আমড়া গাছের মধ্যে কিছু আমড়া এসেছে, কিন্তু আমড়ার সাইজগুলো বড় হচ্ছে না। আমি যখনই ছাদে আসি তখনই দেখি যে আমড়াগুলো এরকমই থাকে, তেমন একটা বড় হয় না। এগুলো মনে হয় এরকম ছোট সাইজেরই, আর বড় হবে না। তো ছাদ থেকে এসে ঘরে চলে এসেছি। এসে দেখি তাইবার আব্বু অনেকক্ষণ পরে আবার বাজার নিয়ে আসছে। আর এখানে পাট শাক ছিল, পাট শাকের গোড়াটা কেটে মা ধুয়ে পানি ঝরতে দিয়েছি। আর সেই সাথে এনেছিল ২টা ইলিশ মাছ। ইলিশ মাছের পেটে মনে হয় ডিম হবে, দেখেই বোঝা যাচ্ছে। আর এগুলা ছিল কচুর ডগা। কচুর ডগাগুলো আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল। তো কচুর ডগা দেখে তাইবার আব্বু বলতেছে এগুলা ইলিশ মাছ দিয়ে রান্না করতে। আর কচুর ডগা ইলিশ মাছ ছাড়া খেতেও ভালো লাগে না। আর এদিক দিয়ে আমি চুলে মেহেদি দিব। রোজার মাসে যেহেতু আমার চুলের মধ্যে মেহেদি দেওয়া হয়নি, তো মেহেদি পাতাগুলো ধুয়ে আমি ব্লেন্ডার জারে নিতেছি। ব্লেন্ড করে তারপর চুলে লাগিয়ে তারপর আমি দুপুরে রান্না বান্না করতে যাব। আমার চুল কিন্তু ভিতরে ভিতরে দুই একটা পাকা হয়ে গিয়েছে, দুই একটা না, বেশ কিছু চুলই পাকা। তো আমি অন্য কোনো প্যাকেট কালার মেহেদি ব্যবহার করি না, আমি গাছের মেহেদিটাই সবসময় দেওয়ার চেষ্টা করি। আর এই যে আমি মেহেদি ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ডটা একটু অবশ্য পাতলা হয়ে গিয়েছে, আর চুলের মধ্যে এরকম পাতলাটাই দিতে হয়। তারপর চুলে মেহেদি দিয়ে আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। এখানে কচুর ডগাটা আগে লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিতেছি। সিদ্ধ করে পানি ঝরতে দিব, তারপর আমি মাছগুলো দিয়ে বাগার দিয়ে নিব। এই কচুর ডগাগুলো কিন্তু সিদ্ধ করার পরে মিলিয়ে একটুখানি হয়ে গিয়েছে। এই তো মা মাছ কেটে দিয়েছে। মাছের মাথা, কাটা, টুকটাক অবশিষ্ট যা অংশ ছিল সেগুলো আমি কচু দিয়ে রান্না করব। আর এই যে প্লেটের মধ্যে এগুলো আমি বেগুন দিয়ে ঝোল করব। আর এই যে বলেছিলাম মাছের পেটে ডিম, সত্যিই ডিম হয়েছে। আর এই যে আমি কচুর ডগার তরকারিটা বসিয়ে দিয়েছি। এই তরকারিটা খেতে এত মজা হয়েছিল, সেটা বলার বাহিরে। আর এই যে কচুর ডগার মধ্যে একটু পানি পানি আছে, এই পানিটাও আমি জাল করে শুকিয়ে ফেলবো, একদম শুকনা শুকনা করে নিব। আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা। তারপর আমি বেগুন আর ইলিশ মাছের তরকারিটা রান্না করে নিতেছি। এটারও আর একটু ঝোল শুকাবে, আর একটু ঝোল টেনে আসলে তারপরে এই তরকারিটা নামিয়ে নিব। আজকে দুপুরে এই দুইটাই তরকারি, আর শুধু ভাত খাওয়ার আগে পাট শাকটা ভেজে নিব। তো মাশাআল্লাহ, ইদানিং দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক দিদিরাও আমার ভিডিওতে এড হচ্ছে। তো দিদিদের প্রতি রইল অনেক অনেক দোহ ভালোবাসা। সেই সাথে আমার দেশ ও দেশের বাহিরের আপু ভাই ও দিদিদের প্রতি রইল আমার একটা অনুরোধ, প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি মূল্যবান লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার এরকম সাধারণ লাইফস্টাইল ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই তো আগামীকাল ৯ তারিখ থেকে আমার মেয়েদের পরীক্ষা শুরু হচ্ছে। তো পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আমার ছোট মেয়ে স্কুল থেকে আসার সময় পরীক্ষা দেওয়ার সরঞ্জামাদি নিয়ে আসছে। যদিও এগুলো ওর আগে আছে, তারপরেও নতুন নতুন কিনতে চাই পরীক্ষার সময় হলে। এই যে এখানে একটা পেন বক্স নিয়ে আসছে। পেন বক্সের পরে একটা কাঠের স্কেল এনেছে। এমনিতেও সবসময় স্কেল একটা ভাঙে তো আরেকটা আনে। আর বাসার মধ্যেও যখন ম্যাডাম পড়িয়ে যায় তখন ও ওই যে পাশের ঘরের মিমের সাথে ম্যাডাম ম্যাডাম খেলে নিজে ম্যাডাম সাজে, স্কেল নেই, খাতা কলম নিয়ে, মানে নিজেই টিচার সাজে। তারপরে যে এই বোর্ডটা কিন্তু আগেরই ছিল, এই বোর্ডটাও ঢুকিয়ে রেখেছে আর এই হ্যান্ড ব্যাগের মধ্যে। আর এই যে বড় মেয়ে নিচ্ছে নরমাল একটা ফাইল, শুধু এই ফাইলের মধ্যেও যা লাগে ওর প্রয়োজনীয় ওগুলো নিবে। আর ফাইলের সাথেও কিনেছে একটা কালো জ্যামিতি বক্স। জ্যামিতি বক্সটা ওর প্রয়োজন ছিল। আ আর ওর যে পেন্সিল বক্সটা আছে এটা ওর আগেরই পেন্সিল বক্স। এটা দিয়ে ও এবার পরীক্ষা চালাবে। ও আর নতুন কিনেনি। বড় মেয়েটার মানে চাহিদা আবদার কমই থাকে, কিন্তু ছোট মেয়েটা বেশি মানে আবদার করে এটা সেটা কিনার জন্য। আর পরীক্ষার সরঞ্জামাদি কিনার জন্য হ্যান্ড ব্যাগটাও কিন্তু আজকে কিনেছি। আর এই যে বাসায় আসার পর খালাকে দিয়ে একটা মশারি ধোয়ালাম। তো খালা মশারি পরিষ্কার করতে পারেনি। মশারির মধ্যে যে কালো অংশটুকু, ফ্যান যে বরাবর চলে এই ফ্যানের নিচের অংশটা কিন্তু মশারির বেশি ময়লা হয়। তো কালো অংশটা কালোই রয়ে গিয়েছে। তারপর খালাকে বললাম আপনি রেখে দেন, আমি ধুয়ে নিব। তারপর এই যে আমি সাবান দিয়ে ভালো করে ২ হাতে কচলিয়ে ধুয়েছি, এখন মশারিটা অনেক পরিষ্কার হয়েছে।
তারপরে এই যে দেখেন আমার মেয়েরা প্রতিদিনই জুলাবাতি খেলে। আর জুলাবাতি খেলার জন্য তার দাদিকে দিয়ে মাটির চুলাটা বানিয়েছে। তারপর মাটির চুলার মধ্যে আগুন দিয়ে লুচি বাচ্ছে আর সাথে কিন্তু রং চা করে নিয়েছি। আর এই আগুন নিয়ে খেলাটা আমি পছন্দ করি না। যখনই চুলা জ্বালিয়ে খেলে তখনই আমি রাগ করি। কিন্তু রাগ করলে কি হবে? কে শোনে কার কথা? ওরা কথা শুনতে চায় না। আর যখন চুলার মধ্যে রান্না-বাড়া করে তখন আমি না হয় মা বসে থাকি। ওদের রান্না শেষ হলে তারপর আমরা এখান থেকে মেয়েদেরকে আগুন নিয়ে খেলা করতে দিয়ে আমি অন্য কাজে হাত দিতে পারি না। আমার অনেক টেনশন হয়। আর এই তো আজ ছিল বৃহস্পতিবার ৯ তারিখ। ওদের আজকে পরীক্ষা। সকাল, সকাল এই ২ মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর ছোট মেয়েকে এখানে একটু দুধ চা ও রুটি করে দিয়েছি খাওয়ার জন্য। এই যে ওরা ২ বোন রাতের বেলায় ২ টা ফাইল গুছিয়ে নিয়েছে। আজকে একই দিনে ২ মেয়ের পরীক্ষা। ছোট মেয়ের পরীক্ষা সকাল ৮ টা থেকে শুরু আর বড় মেয়ের পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু। তো আমাকে আজকে ২ বার করে ৪ বার স্কুলে আপ ডাউন করতে হবে। আর এই তো তাই আবার চা ও রুটি অল্প খেয়েছে আর বলতেছে খাবে না। যাই হোক ২-১ চুমুক চা খেয়ে গেলে মানে ঘুম, ঘুম ভাবটা কম আসে। আর এই যে বড় মেয়ে ডাইনিং টেবিলে বসছে, পড়াটা আবার একটু রিভিশন দিচ্ছে। আজকে ছিল ওর গণিত পরীক্ষা। তো আমি বললাম নৈবিত্তিকগুলো আবার দেখে নাও। আর এই যে তাইবা রেডি হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ যদি বাঁচিয়ে রেখে কথা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।